এই পুলিশ আমাদেরকে নির্মমভাবে মারলো। আমি সারাদিন রোজা থেকে আমাকে ঘাড়ে কিল মেরেছে, মাথায় কিল মেরেছে, বুকে কিল মেরেছে। আপনি বিজেপির ইসিআই, বিজেপির কমিশন, আরএসএস এর কমিশন, এটা এইরকম নির্লজ্জ মানবতাহীন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা কখনো দেখিনি। পুলিশ রীতিমতো নির্যাতন করেছে। বাংলার নাগরিকদের 60 লক্ষ মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। এখানে 60 লক্ষ মানুষ আছে, আতঙ্কে আছে, যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে, আর আপনি এসে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে ট্যুরে আসা ডাকা হয়েছে এখানে। 60 লক্ষ মানুষের নাম যতক্ষণ সঠিক পদ্ধতিতে না উঠবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা জ্ঞানেশ কুমারকে এয়ারপোর্টে ঢুকতে দেবো না, তাকে পশ্চিমবঙ্গ থেকে যেতে দেবো না, তাকে জেলে ঢুকাবো। গুলি করুক, আমাদেরকে মেরে ফেলুক, কিন্তু আমরা বাঙালিদের সাথে কোনো গাদ্দারি মেনে নেব না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ নাগরিকের যে হয়রানি, তা নিয়ে একেবারে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একেবারে আলিয়ার ছাত্রছাত্রীরা তারা এক শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছিল এবং সেই মিছিল চলাকালীন পুলিশ তাদেরকে রীতিমতো বাধাপ্রাপ্ত করে এবং অন্য রুটে মিছিল চালানোর জন্য বাধ্য করে। এরপর আলিয়ার ছাত্রছাত্রীরা যখন অন্য রাস্তা দিয়েই তারা তাদের মিছিলকে এগোতে থাকে, হঠাৎ পুলিশ তাদের উপর চড়াও হন এবং নির্মমভাবে বেশ কিছু ছাত্রছাত্রীদের উপর তারা চড়াও হয়েছেন এবং 2 জন ছাত্র তারা একেবারে গুরুতরভাবে আহত হয়েছেন এবং বেশ কিছুক্ষণ তারা অচেতন অবস্থায় ছিলেন বলে আন্দোলনকারীদের অভিযোগ। তারা কি বলছেন সরাসরি তাদের সাথে কথা বলে জানাবো আপনাদের। সাধারণ মানুষ এসআইআর নিয়ে দুর্ভোগে, সেখানে দেখা যাচ্ছে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসে কালীঘাটে গিয়ে পুজো দিচ্ছেন, আজকে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিচ্ছেন। সেই পুজোর ছবিগুলো আবার ইলেকশন কমিশনের অফিসিয়াল পেজে পোস্ট হচ্ছে। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেই, এটা যে বিজেপির কমিশন অফ ইন্ডিয়া, দিস ইজ প্রুফড। একটা ইসিআর অফিসিয়াল ওয়েবসাইটে কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর, আপনি মন্দির ঘুরুন, আমাদের বাধা নেই, আপনার ধর্মীয় আস্থা। কিন্তু 60 লক্ষ মানুষ, 200-র বেশি মানুষ মারা গেছে, বিএলও মারা গেছে, আপনি মন্দির ঘুরে বেড়াচ্ছেন। এখানে ট্যুরে এসেছেন আপনি। এখানে 60 লক্ষ মানুষ আছে, আতঙ্কে আছে, যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে, আর আপনি এসে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে ট্যুরে আসা ডাকা হয়েছে এখানে। জ্ঞানেশ কুমারকে শুলিতে টাঙানো উচিত। আজকে শতাধিক মানুষ, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আত্মহত্যা করেছে। শুধু তো হিন্দু মরেনি, শুধু তো মুসলিম মরেনি, হিন্দু মুসলিম উভয় মরেছে। তাহলে আপনি কোন ভিত্তিতে এসে আপনি পশ্চিমবঙ্গ ট্যুর করছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন? আপনার উচিত ছিল এখানে এসে যে সমস্যাগুলো চলছে, কেন নাগরিকরা হয়রানি হচ্ছে, 60 লক্ষ মানুষ কিসের ভিত্তিতে তাদের নাম বাদ গেল, যাদের কাছে পাসপোর্ট আছে, ডাবল পাসপোর্ট আছে, আপনি তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের আন্ডার এডুকেশন করছেন। আমাদের বার্তা এখানে স্পষ্ট, আমরা জ্ঞানেশ কুমারকে এয়ারপোর্টে ঢুকতে দেব না, তাকে পশ্চিমবঙ্গ থেকে যেতে দেব না, তাকে জেলে ঢোকাবো। কারণ যখন কেউ হত্যা করে, যখন কেউ কোনো ক্রিমিনাল অফেন্স করে, তখন তার সাজা হয়, সর্বোচ্চ সাজা হয় জেল, জরিমানা ইত্যাদি। তো জ্ঞানেশ কুমারের মতো একটা ক্রিমিনাল, যার এসআইআর ভুল সিদ্ধান্তের বলে শত শত মানুষ, নাগরিক আত্মহত্যা করেছে, প্রাণ দিয়েছে, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য জ্ঞানেশ কুমারকে জেলে বন্দি রাখা উচিত। আজকে সে খোলা এবং মন্দির ঘুরে বেড়াচ্ছে। আপনি মন্দির ঘুরুন, এটা মন্দির ঘোরার সময়। আর যেখানে নাগরিকরা তাদের নাগরিকত্ব হারিয়ে ফেলছে, আতঙ্কে ভুগছে, আজকে দেশের মানুষ নিজের নাগরিকত্ব নিয়ে নিজের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আপনি মন্দিরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আর ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সেই পোস্ট দিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি হিন্দুর ইসিআই, আপনি বিজেপির ইসিআই, বিজেপির কমিশন, আরএসএস এর কমিশন। এটা এইরকম নির্লজ্জ মানবতাহীন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা কখনো দেখিনি। সুতরাং এটা পরিষ্কার, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, এটা বিজেপির কমিশন অফ ইন্ডিয়া। একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ পার্টিকে জেতানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামোকে যেভাবে অপব্যবহার করে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করছে, এটা ভারতবর্ষের ইতিহাসে খুব বিরল। ব্রিটিশরাও হয়তো এইরকম অত্যাচার করেনি। আজকের আইনের নামে প্রহসন করে, সো কল্ড লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যালি দেশের মানুষকে হয়রানি করছে। আজকে বিএলওরা কর্মচারী, তারা কাজ করতে করতে চাপে পড়ে তারা আত্মহত্যা করেছে। এই খুনের পরিবর্তে কিন্তু তাকে ফাঁসির কাস্টে নাহলে শুলিতে ঝোলানো উচিত। কিন্তু খোলাইভাবে ঘুরে বেড়াচ্ছে, আমরা এয়ারপোর্ট থেকে যেতে দেবো না। আজকে এখানে জ্ঞানেশ কুমার
কুমারকে আমরা আটকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এখানে সমাধান দিয়ে যাবে, সদর্থক কোনো রকম আমাদের এখানে সমাধান দিয়ে যাবে, আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এখান থেকে যেতে দেবো না। আপনারা রোজার মধ্যে একটা শান্তিপূর্ণ মিছিল করছিলেন গণেশ কুমারের ভূমিকার বিরুদ্ধে, সেখানে পুলিশ এভাবে রক্তাক্তভাবে। সারাদিন রোজা আছি, কালকে সারা রাত ধর্ণা মঞ্চে ছিলাম বাঙালি নাগরিকদের অধিকার রক্ষার জন্য। সারা রাত কালকে ধর্ণা মঞ্চে ঘুমাইনি, নাগরিকরা যেন তাদের অধিকার ফিরে পায়। আর আজকে আবার আলিয়া থেকে যখন আন্দোলনে নামলাম, এই পুলিশ আমাদেরকে নির্মমভাবে মারলো। আমরা এই ধিক্কার জানাই। এটা গণতন্ত্রের উপরও যে আজকে হস্তক্ষেপ করা হলো। গণতন্ত্রকে ভেঙে দিতে চাইছে নির্বাচন কমিশন, বিজেপির দ্বারা নির্বাচন কমিশন গণতন্ত্রকে নির্মূল করে দিতে চাইছে। আমরা B.R. আম্বেদকরের গণতন্ত্রকে বুকে ধারণ করে আজকে রাজপথে নেমেছি। আমরা চলে যাব না। আমরা এই বাঙালি নাগরিকদের 60 লক্ষ মানুষের নাম যতক্ষণ সঠিক পদ্ধতিতে না উঠবে এবং 40 লাখ না মানুষের যে নাম বাদ গিয়েছে তাদের নাম যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে জাস্টিফাই করা হবে, আমরা রাজপথ ছাড়ব না। আজকে আলিয়াদের উপরে আক্রমণ করা হয়েছে, ছাত্র সমাজকে সেন্সলেস করা হয়েছে, তাদের কোনো মেডিকেলের ব্যবস্থা করেনি। কোনো অ্যাম্বুলেন্স, কোনো মেডিকেল কিছু করেনি। আমি সারাদিন রোজা থেকে আমাকে ঘাড়ে কিল মেরেছে, মাথায় কিল মেরেছে, বুকে কিল মেরেছে, কিন্তু আমরা অধিকার আদায়ের লড়াই আমরা পিছু হব না। আমরা বুকের জীবন থাকতে রাজপথ ছাড়বো না। গুলি করুক, আমাদেরকে মেরে ফেলুক, কিন্তু আমরা বাঙালিদের সাথে কোনো গাদ্দারি মেনে নেব না। আলিয়ার ছাত্রছাত্রীরা এই রোজা অবস্থায় গণেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শান্তিপূর্ণ মিছিল শুরু করেছিল। পুলিশের ভূমিকা আমরা দেখতে পেলাম, সেখানে আলিয়া স্টুডেন্টদের উপর নির্মমভাবে চড়া। হ্যাঁ, আপনারা দেখতেই পেলেন। আমাদের কথা ছিল, আমরা প্রথমে চেষ্টা করেছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়ার। পুলিশ আমাদেরকে বললেন, সেখানে একজন পুলিশ এখানে রয়েছে প্রবাবলি, উনি বললেন আপনারা ওই রুটে গিয়ে ওখানে পৌঁছবেন। কীরকম মিথ্যা কথা দেখুন, উনি এখন এসে এখানে ফোন করে ব্যারিকেড করে দিয়েছেন। এরপরে আমরা যখন অবাক হলো, আমরা দেখলাম কয়েকজন ছাত্র যখন এটাকে সরানোর চেষ্টা করলো, তখন পুলিশ রীতিমতো নির্যাতন করেছে। আমাদের কয়েকজন কলিগ, আমি একজন প্রফেসর, আমার কয়েকজন প্রফেসরকে ধাক্কাধাক্কি করেছেন, কয়েকজন ছাত্রকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, কয়েকজন পড়েছিল, এখানে আপনারা দেখেছেন। কিন্তু পয়েন্ট হচ্ছে ওনারা কার জন্য, কার এত প্রোটেকশনের জন্য এইটা করছেন? আমরা তো পারমিশন নিয়েছিলাম। 2 নম্বর বিষয়, আমি বিশ্বাস করি যত পুলিশ এখানে রয়েছে, আমরা সত্যি কথা আনফরচুনেট হলেও এখানে ওনাদের পরিবারেরও কেউ রয়েছে। তা আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের অ্যালাউ করুন, আমরা যাই, প্রদর্শনটা দেখাই। আমরা কি কোনো অস্ত্র নিয়ে এসেছি? আমরা তো কোনো অস্ত্র নিয়ে আসিনি। আরও একটা জিনিস মনে রাখবেন, আমি এসআইয়ের প্রসঙ্গে বলছি, এখানে 60 লক্ষ লোকের কথা বলা হচ্ছে। আপনার 60 লক্ষ লোক নয়, কিন্তু খেয়াল করে দেখুন, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো পরিবার নেই যে একজন না একজন কারোর নাম নেই। তার মানে আপনি মাল্টিপ্লাই করুন, 60 × 5 বা 4, অলমোস্ট 1/3 জনতা পশ্চিমবঙ্গের, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আর যে আতঙ্কবাদী আজকে এটা তৈরি করেছে, ওনারা দেখুন কত পুলিশ, কত প্রোটেকশন দিচ্ছেন এবং ওনারা মজা নিচ্ছেন, মজা লুটছেন আর কি। আমি খুব অবাক হচ্ছি। আমার বিশ্বাস ওনাদের মধ্যে পরিবারের কেউ না কেউ এই অবস্থায় রয়েছেন, কিন্তু কার জন্য, কাকে খুশি করার জন্য ওনারা এটা করছেন সেটা আমরা জানি না, সেটা সময় বলবে।